সাদার সাথে গোলাপি আভা, যেন ক্যানভাসে রং তুলির আঁচড়। ডালে ডালে ছেয়ে আছে সাকুরা, একটুখানি হাওয়া এসে দিয়ে যাচ্ছে দোলা। প্রথম দেখায় মনে হবে জাপানের কোনো শহরে জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। আসলে গোলাপি সাদা চেরি ব্লসমে ছেয়ে গেছে টরন্টোর হাই পার্ক। 1959 সালে জাপান থেকে উপহার হিসেবে পাওয়া এই গাছগুলো আজ টরন্টোর সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে, যা দেখতে প্রতিদিনই ভিড় করছেন পর্যটকরা। অল্প সময়ের জন্য আমাদের চেরি ব্লসমটা হয়, বাচ্চারা খুব এক্সাইটেড থাকে। তো আজকে সানডে, ওয়েদারটা লিটল বিট মাগি, সানি হলে আরো ভালো লাগতো, বাট চয়েস নাই, কারণ অল্প সময়ের জন্য চেরি ব্লসমটা থাকে। খুবই ভালো লাগছে এখানে এসে। It's so pretty. Everybody is here from Toronto in Hyde Park right now. It's so mesmerizing. আবহাওয়া অনুকূলে থাকলে এই ফুলের সৌন্দর্য স্থায়ী হয় মাত্র 5 থেকে 7 দিন। তাই এই সময়টিকে বলা হয় পিক ব্লুম। যখন সবচেয়ে বেশি ফুল ফোটে, তার সৌন্দর্য যেন চোখে ধরে না। এমন সময় তৈরি হয় নানান দেশের নানান বেশের মানুষের এক মিলন মেলা। হাইড পার্কে আসলে এই প্রথম ফ্যামিলি নিয়ে আসা খুবই ভালো লাগছে। চমৎকার পরিবেশ, এত মানুষ, নানান দেশের নানান রকম মানুষ, আর এত বিউটিফুলি অর্গানাইজড। খুবই চমৎকার, খুবই চোখে দেখতে ভালো লাগে। সবাই কানাডাতে অপেক্ষা করে এই সময়টার জন্য যে চেরি ব্লসম হবে, সবাই মিলে খুব আনন্দ করব, ছবি তুলবো। দর্শনার্থীদের ফুল না ছেঁড়া, গাছের ক্ষতি না করা আর ভিড় এড়াতে গণপরিবহন ব্যবহারের নির্দেশনা দিয়েছে নগর কর্তৃপক্ষ। এই শুভ্রতা যে শুদ্ধতা ছড়ায়, তাতেই বিমোহিত হয়ে হাজারো পর্যটক প্রতি বছর সামিল হন এই পার্কে। প্রকৃতির নীরব এই উৎসব যেন জানান দেয় সৌন্দর্য ক্ষণিকের হলেও তার রেশ থেকে যায় দীর্ঘদিন। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা।